শেষ জামানায় দেশে দেশে কিশোর তরুণ ও যুবক বয়সের ভয়ঙ্কর খারিজি প্রজন্মের উদ্ভব হবে, যারা তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আর তাদের ভিতর থেকেই উদয় হবে ভয়ঙ্কর মসিহ দাজ্জাল এবং তার ফিতনা। قال رسول الله صلى الله عليه وسلم: يأتي في آخر الزمان قوم حدثاء الأسنان سفهاء الأحلام يقولون من قول خير البرية يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية لا يجاوز إيمانهم حناجرهم فأينما لقيتموهم فاقتلوهم فإن قتلهم أجر لمن قتلهم يوم القيامة। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় একদল যুবকের আবির্ভাব ঘটবে যারা হবে স্বল্পবুদ্ধি সম্পন্ন নির্বোধ। তারা মুখে খুব ভালো কথা বলবে, অথচ তারা ইসলাম হতে বেরিয়ে যাবে যেভাবে তীর ধনুক হতে বেরিয়ে যায়। ঈমান তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, অর্থাৎ তারা হিদায়াত পাবে না। যেখানেই তাদের সঙ্গে তোমাদের দেখা হবে তাদেরকে তোমরা হত্যা করে ফেলবে। যারা তাদেরকে হত্যা করবে তাদের জন্য কিয়ামতের দিন বিরাট পুরস্কার রয়েছে। সহিহ বুখারী তাওহীদ 3611, 5057, 6930, মুসলিম 12/48, হাদিস 1066, আহমদ 616। قال رسول الله صلى الله عليه وسلم: ينشأ نشء يقرؤون القرآن لا يجاوز تراقيهم كلما خرج قرن قطعا. قال ابن عمر: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كلما خرج قرن قطع أكثر من 20 مرة حتى يخرج في عراضهم الدجال। ইবনু উমার রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই উম্মতের মধ্যে বিভিন্ন জামানায় একটি দল বা ফিরকা উদ্ভব হবে, যারা কোরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, অর্থাৎ তারা হিদায়াত পাবে না। যখনই তারা আবির্ভূত হবে তখনই তাদেরকে হত্যা করা হবে। ইবনু ওমর বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখনই এদের অর্থাৎ খারিজিদের এক দলের উদ্ভব হবে তখনই তাদের ধ্বংস করা হবে। এভাবে 20-এর অধিক বার্তা ঘটবে, অতপর তাদের মধ্য থেকেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইবনে মাজাহ 7, 174, তাখরিজ আলবানী সহিহা 2455।